হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 4th জানুয়ারি 2021 ইয়ার শিফট 2 এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার ব্যাখ্যা সহ সমাধান। যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, তালিকাভুক্ত 4টি উপকরণের মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন। বেমানানটি নির্বাচন করুন। অপশন এ সোনা, অপশন বি লোহা, অপশন সি সিলভার, অপশন ডি ইস্পাত। সঠিক উত্তর অপশন ডি ইস্পাত। কারণ লোহা, রূপা, সোনা এগুলো সবগুলোই ধাতু, কিন্তু ইস্পাত হলো কার্বন এবং সাধারণত অন্য উপাদান সহ লোহার একটি সংকর ধাতু। নেক্সট প্রশ্ন, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন ডিসি, অপশন বি প্যারিস, অপশন সি জুরিক, অপশন ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর অপশন ডি নিউ ইয়র্ক। ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড এর বাংলা অর্থ হল সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু তহবিল, জরুরি তহবিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদে শিশুদের খাদ্য সরবরাহ ও সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত এটি বিশ্বব্যাপী শিশুদের মানবিক এবং উন্নয়নমূলক সহায়তা প্রদান করে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযানযোগ্য অভ্যন্তরীণ জলপথের আনুমানিক মোট দৈর্ঘ্য কত? অপশন এ 12,400 কিলোমিটার, অপশন বি 15,600 কিলোমিটার, অপশন সি 13,600 কিলোমিটার, অপশন ডি 14,500 কিলোমিটার। সঠিক উত্তর অপশন ডি 14,500 কিলোমিটার। ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের সদর দপ্তর হল নয়ডাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? অপশন এ 930, অপশন বি 960, অপশন সি 943, অপশন ডি 925। সঠিক উত্তর অপশন সি 943। এই লিঙ্গ অনুপাত প্রতি বছর পুরুষের মধ্যে মহিলাদের অনুপাত হিসাবে সংজ্ঞায়িত করা হয়। তো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত ছিল 943। নেক্সট প্রশ্ন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি সংসদে পাশ হয়েছিল কত সালে? অপশন এ 2006 সালে, অপশন বি 2009 সালে, অপশন সি 2010, অপশন ডি 2011। সঠিক উত্তর অপশন বি 2009 সালে। এই 2009 সালে যে আরটিই অ্যাক্ট বা দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, যেটা বাংলায় বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন নামে পরিচিত, এই আইনটি ভারতের সংবিধানের ধারা 21A এর অধীনে আসে এবং এই আইনটি 6 থেকে 14 বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের জন্য প্রাথমিক দৃষ্টিভঙ্গি এবং বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার গুরুত্ব বর্ণনা করে। এই আইনটি 1 এপ্রিল 2010 সালে কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্ন, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি রাজস্থান। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত।
এবং এটি রাজস্থানের লবণাক্ত হ্রদ নামেও পরিচিত। 1990 সালে এই সম্বর হ্রদকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ট্যাক্সোল কোন উদ্ভিদ থেকে আরোহণ করা হয়? সঠিক উত্তর অপশনস দেওয়া আছে। অপশন এ পাইন, অপশন বি ইউ, অপশন সি চির, অপশন ডি নিম। সঠিক উত্তর অপশন বি ইউ। ট্যাক্সোল ইউ উদ্ভিদ থেকে আহরণ করা হয়। এই ইউ গাছের বাকল থেকেই ট্যাক্সোল পাওয়া যায় এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি ফ্লোরিডা টেস্ট ইউনিভার্সিটির রবার্ট হোল্টন দ্বারা উদ্ভাবিত হয়েছিল এবং এই ওষুধটি অন্যান্য যে কেমোথেরাপির ওষুধ রয়েছে সেই অন্যান্য কেমোথেরাপির ওষুধের সাথে একত্রে দেওয়া হয় এবং প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সারের ফিরে আসার ঝুঁকি কমাতে অস্ত্রোপচারের পরে এটা ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত? অপশন এ 5 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 2 বছর, অপশন ডি 4 বছর। সঠিক উত্তর অপশন সি 2 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর অস্থায়ী সদস্যদের মেয়াদ 2 বছর। ইউএনএসসি বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর 5 জন স্থায়ী সদস্য আছে যাদের বিগ 5 বা P5 হিসেবে উল্লেখ করা হয় এবং এই P5 বা বিগ 5 হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো এরা এবং নিরাপত্তা পরিষদের 10 জন অস্থায়ী সদস্য রয়েছে এবং ভারত অষ্টমবারের জন্য এই ইউএনএসসি এর অস্থায়ী সদস্য হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত সংস্থাগুলোর মধ্যে কোনটি ফসলের জন্য সর্বনিম্ন সমর্থন মূল্য সুপারিশ করে? অপশন এ নীতি আয়োগ, অপশন বি নাবার্ড, অপশন সি সিএসিপি, অপশন ডি এফসিআই। সঠিক উত্তর অপশন সি সিএসিপি, যার ফুল ফর্ম হলো কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস, বা যেটাকে বাংলায় বলা হয় কৃষি খরচ এবং মূল্য কমিশন। এটি 1965 সালে কৃষি মূল্য কমিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1985 সালে এর নাম পরিবর্তন করে বর্তমান যে নাম সেটাই দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? অপশন এ 4 জন, অপশন বি 6 জন, অপশন সি 2 জন, অপশন ডি 3 জন। সঠিক উত্তর অপশন সি 2 জন। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত করেন ভারতীয় সংবিধান ধারা 331 অনুসারে। নেক্সট প্রশ্ন, GSAT 31 হলো একটি অপশন এ টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, অপশন বি পরীক্ষামূলক স্যাটেলাইট, অপশন সি পোলার স্যাটেলাইট, অপশন ডি নেভিগেশনাল স্যাটেলাইট। সঠিক উত্তর অপশন এ GSAT 31 হলো একটি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। নেক্সট প্রশ্ন, গতানুগতিক রূপে এক্সেল মাইক্রোসফট অফিস 2010 এর ওয়ার্কবুকে কটি ওয়ার্কশিট রয়েছে? অপশন এ 4, অপশন বি 3, অপশন সি 2, অপশন ডি 1। সঠিক উত্তর অপশন বি 3। এক্সেল
MS অফিস 2010 এর ওয়ার্কবুকে 3টি ওয়ার্কশিট রয়েছে। ওয়ার্কশিটের নাম শীট 1, শীট 2 এবং শীট 3। তবে যখন প্রয়োজন হয় তখন কেউ আরও ওয়ার্কশিট যোগ করতে পারে। নেক্সট প্রশ্ন, ইংরেজি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এর ধারা 3 মাধ্যমে ইউনিয়নের দাপ্তরিক উদ্দেশ্যে ব্যবহার করা অব্যাহত ছিল, যা কোন সালে কার্যকর হয়েছিল? অপশন এ 1963, অপশন বি 1965, অপশন সি 1970, অপশন ডি 1960। সঠিক উত্তর অপশন বি 1965। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963, যা 26শে জানুয়ারি 1965 সালে এই ধারা 3 কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্ন, আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি? অপশন এ অ্যারিওলার কলা, অপশন বি মেদ কলা, অপশন সি আবরণী কলা, অপশন ডি বাহক কলা। সঠিক উত্তর অপশন বি মেদ কলা। আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা হলো মেদ কলা। নেক্সট প্রশ্ন, যে আইনটি বিধবাদের পুনর্বিবাহের অনুমতি দেয় বা হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন, সেটি কোন বছর পাশ হয়েছিল? অপশন এ 1858, অপশন বি 1855, অপশন সি 1856, অপশন ডি 1854। সঠিক উত্তর অপশন সি 1856। হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন বা হিন্দু বিধবা আইন, এটি 1856 সালে এই আইনটি পাশ করা হয়েছিল এবং এটি লর্ড ডালহৌসি দ্বারা খসড়া পেশ করা হয়েছিল এবং লর্ড ক্যানিং দ্বারা পাস হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বিধবা পুনর্বিবাহের জন্য সবচেয়ে বিশিষ্ট প্রচারক ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল? অপশন এ ইন্দিরা পয়েন্ট, অপশন বি কন্যাকুমারী, অপশন সি করন্দি, অপশন ডি কেপ কমোডিন। সঠিক উত্তর অপশন এ ইন্দিরা পয়েন্ট। ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট এবং কন্যাকুমারী হল ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। ইন্দিরা পয়েন্ট আগে পিগমেলিয়ান পয়েন্ট এবং পার্সন পয়েন্ট নামে পরিচিত ছিল। 1984 সালে ইন্দিরা গান্ধী বিন্দু পরিদর্শন করার পরে এটির নামকরণ করা হয়েছিল ইন্দিরা পয়েন্ট। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপের নিকোবর জেলার একটি গ্রাম হলো এটি। নেক্সট প্রশ্ন, স্বচ্ছ সর্বেক্ষণ 2020 অনুসারে কোন শহরটি ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ছিল? শহর বিভাগে গ্রেটার দ্যান 10 লাখ। অপশন এ ভোপাল, অপশন বি ইন্দোর, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি জয়পুর। সঠিক উত্তর অপশন বি ইন্দোর। স্বচ্ছ সর্বেক্ষণ ভারতের স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে চালু করা হয়েছিল এবং এই স্বচ্ছ সর্বেক্ষণ 2020 অনুসারে তাহলে ইন্দোর শহরটি ছিল ভারতের সবচেয়ে পরিষ্কার শহর। নেক্সট প্রশ্ন, বিশিষ্ট সমাজ সংস্কারক এবং নারী শিক্ষা কর্মী পণ্ডিতা রমাবাই সরস্বতী ড্যাশ এর একজন মহান পণ্ডিত ছিলেন? অপশন এ ইংরেজি, অপশন বি মারাঠি, অপশন সি সংস্কৃত, অপশন ডি হিন্দি। সঠিক উত্তর অপশন সি সংস্কৃত। রমাবাই সরস্বতী তিনি ছিলেন সংস্কৃতের একজন মহান পণ্ডিত। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোন সালে চালানো হয়? অপশন এ 1857 সালে, অপশন বি
1854 সালে, অপশন সি 1853 সালে, 1856 সালে। সঠিক উত্তর অপশন সি 1853 সালে। 1853 সালের 16ই এপ্রিল প্রথম যাত্রীবাহী ট্রেনটি বোম্বের বরিন্দর এবং থানের মধ্যে 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, যেটা ছিল ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন। এবং ভারতে এই রেলপথ চালু করার জন্য লর্ড ডালহৌসিকে কৃতিত্ব দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, টেলিকম ক্ষেত্রে আইএসপি এর পূর্ণরূপ? অপশন এ ইন্টারনেট স্পিড প্রোটোকল, অপশন বি ইন্টারনেট স্পিড প্রোভাইডার, অপশন সি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অপশন ডি ইন্টারনেট সার্ভিস প্রোটোকল। সঠিক উত্তর অপশন সি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি এর ফুল ফর্ম হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নেক্সট প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি? অপশন এ গমনের সূত্র, অপশন বি সরণের সূত্র, অপশন সি জড়তার সূত্র, অপশন ডি গতির সূত্র। সঠিক উত্তর অপশন সি জড়তার সূত্র বা জাড্ডের সূত্র। নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম হলো তাহলে জড়তা বা জাড্ডের সূত্র, ল অফ ইনার্শিয়া। জড়তা হলো বস্তুর নিজের অবস্থায় অর্থাৎ স্থির বা গতিশীল এই অবস্থায় থাকার প্রবণতা। এবং 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার গ্রন্থ ন্যাচুরালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে এই নিউটনের তিনটি সূত্র প্রকাশ করেছিলেন। নিউটনের তিনটি সূত্র রয়েছে এবং প্রথম সূত্রটি এই ব্যাখ্যা করে যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই ছিল নিউটনের তিনটি সূত্র এবং প্রথম সূত্রটিকে বলা হয় জড়তা বা জাড্ডের সূত্র এবং এই তিনটি সূত্র তিনি তার গ্রন্থ ন্যাচুরালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে লিখেছেন। নেক্সট প্রশ্ন, কে নাইট ডটস প্রাইজ অ্যাওয়ার্ড 2019 পেয়েছেন? অপশন এ চেতন ভগত, অপশন বি জেমস উইলিয়ামস, অপশন সি সন্দীপ মাহেশ্বরী, অপশন ডি অ্যানি জাইদি। সঠিক উত্তর অপশন ডি অ্যানি জাইদি। 9 ডট প্রাইজ এটি হলো সৃজনশীল চিন্তাভাবনার জন্য একটি পুরস্কার যা এই সমসাময়িক সামাজিক সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সুশীল কুমার কোন খেলায় অলিম্পিক পদক জিতেছেন? অপশন এ কুস্তি, অপশন বি বক্সিং, অপশন সি ভারোত্তোলন এবং অপশন ডি শুটিং। সুশীল কুমার যে খেলায় অলিম্পিক পদক জিতেছেন সেটা হলো সঠিক উত্তর অপশন এ কুস্তি। নেক্সট প্রশ্ন, 2020 সালে একমাত্র ব্যক্তি যিনি দুবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অপশন এ মারি কুরি, অপশন বি জন বার্ডিন, অপশন সি আর্থার আস্কিন, অপশন ডি লরেন্স ব্র্যাগ। সঠিক উত্তর অপশন বি জন বার্ডিন, যিনি 2020 সালে পদার্থবিজ্ঞানে দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, জন বার্ডিন। নেক্সট প্রশ্ন,
পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? অপশন এ টার্টারিক অ্যাসিড, অপশন বি মিথানোয়িক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশন বি মিথানোয়িক অ্যাসিড। পিঁপড়ার হুলে মিথানোয়িক অ্যাসিড বা যার অপর নাম ফর্মিক অ্যাসিড থাকে এবং এই মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের সংকেত হলো HCOOH। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ সুরাট, অপশন বি কলকাতা, অপশন সি মুম্বাই, অপশন ডি গোয়া। সঠিক উত্তর অপশন এ সুরাট। 1612 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম তাদের কারখানা স্থাপন করে এবং সুরাটকে তাদের ব্যবসার কেন্দ্র করে তোলে। নেক্সট প্রশ্ন, পারমাণবিক শক্তি উৎপাদনে পাবলিক সেক্টরের উদ্যোগের মধ্যে যৌথ উদ্যোগের অনুমতি দেওয়ার জন্য সংসদে পারমাণবিক শক্তি সংশোধনী বিল কবে পাস হয়? অপশন এ 2015, অপশন বি 2012, অপশন সি 2014, অপশন ডি 2010। সঠিক উত্তর পারমাণবিক শক্তি সংশোধনী বিল পাশ করা হয়েছিল। সঠিক উত্তর অপশন এ 2015 সালে সংসদে এই পারমাণবিক শক্তি সংশোধনী বিল পাশ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ব্লুটুথের উদ্ভাবক হলেন? অপশন এ চার্লস সিমনি, অপশন বি বিল গেটস, অপশন সি জাব হাডসন, অপশন ডি পল অ্যালেন। সঠিক উত্তর অপশন সি জাব হাডসন, ইনি হলেন ব্লুটুথের উদ্ভাবক। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস? অপশন এ নাইট্রোজেন, অপশন বি আর্গন, অপশন সি ফ্লোরিন, অপশন ডি অক্সিজেন। সঠিক উত্তর অপশন বি আর্গন। নিচের গ্যাসটি যেটি নোবেল গ্যাস সেটি হলো আর্গন। এই নোবেল গ্যাসগুলো পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের গ্যাস এবং এদের পরমাণুর বাইরের ইলেকট্রন যে শেলগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ভরা থাকে, ফিল থাকে, অর্থাৎ তাদের আর ইলেকট্রন কোনো গ্রহণ করারও ব্যাপার নেই বা বর্জনেরও প্রয়োজন হয় না। এই কারণেই এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে এরা অন্য কোনো মৌলের সাথে সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। হিলিয়াম ব্যতিক্রম রয়েছে, যদিও তার বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, তাও এটা স্থিতিশীল কারণ এটি একটি পূর্ণ কক্ষপথ। তো এই জন্য যেহেতু এরা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেজন্য এদের নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়ে থাকে এই নোবেল গ্যাসগুলোকে। তো নোবেল গ্যাসের কিছু উদাহরণ হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। নেক্সট প্রশ্ন, 2020 সালের নভেম্বর পর্যন্ত ভারতে কতগুলো পারমাণবিক শক্তি চুল্লি কাজ করেছে? অপশন এ 22, অপশন বি 21, অপশন সি 20, অপশন ডি 23। সঠিক উত্তর অপশন এ 22। 2020 সালের নভেম্বর পর্যন্ত ভারতে 22টি পারমাণবিক শক্তি চুল্লি কাজ করেছে। ভারতে কয়লা, গ্যাস, জলবিদ্যুৎ এবং বায়ু শক্তির পর পারমাণবিক শক্তি হল বিদ্যুতের পঞ্চম বৃহত্তম উৎস এবং 2020 সালের নভেম্বর পর্যন্ত এই 22টি পারমাণবিক চুল্লি চালু ছিল, যা মোট 6780 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, 2020 সালের নভেম্বর মাসে ভারতের নতুন হাইকোর্ট কোথায় নির্মিত হয়েছে? অপশন এ অমরাবতী, অপশন সি নেল্লোর, অপশন ডি ওয়ারাঙ্গল, অপশন ডি বিশাখাপত্তনম। সঠিক উত্তর অপশন এ অমরাবতী। 2020 সালের নভেম্বর মাসে অমরাবতীতে ভারতের নতুন হাইকোর্ট নির্মিত হয়েছে।
এবং প্রশান্ত কুমার মিশ্র হলেন অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং ধারা 214 অনুযায়ী ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে। নেক্সট প্রশ্ন, 1875 সালে কে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল? অপশন এ জাকির হোসেন, অপশন বি মাওলানা আবুল কালাম আজাদ, অপশন সি সৈয়দ আহমেদ খান, অপশন ডি মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর অপশন সি সৈয়দ মোহাম্মদ খান। তিনি 1875 সালে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং যা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, ভারতে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ অরুণ কৃষ্ণন, অপশন বি এম.এস. স্বামীনাথন, অপশন সি ভার্গিস কুরিয়েন, অপশন ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর অপশন সি ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে এবং এই শ্বেত বিপ্লব ছিল ভারতে দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য একটি বৃহৎ কর্মসূচি এবং ভার্গিস কুরিয়েন তিনি 1970 সালে অপারেশন ফ্লাড নামে একটি প্রকল্পের মাধ্যমে এই ভারতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করেন, যা এই শ্বেত বিপ্লব নামে পরিচিত ছিল। এবং এম.এস. স্বামীনাথন ইনি হলেন সবুজ বিপ্লবের জনক। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ এপ্রিল 1948, অপশন বি এপ্রিল 1935, অপশন সি এপ্রিল 1945, অপশন ডি এপ্রিল 1936। সঠিক উত্তর অপশন বি এপ্রিল 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক যা দেশের মুদ্রা ও আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কলকাতাতে, কিন্তু পরে 1937 সালে তা মুম্বাইয়ে স্থানান্তর করা হয়েছিল এবং পয়লা জানুয়ারি 1949 সালে 1 জানুয়ারি 1941 এই সালে আরবিআই জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা আকবর কি বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন? অপশন এ গুজরাট, অপশন বি বেঙ্গল, অপশন সি মেওয়ার, অপশন ডি কাশ্মীর। সঠিক উত্তর অপশন এ গুজরাট। বুলন্দ দরওয়াজা অর্থাৎ বিজয়ের দরজা এটি আকবর তৈরি করেছিলেন গুজরাট রাজ্য জয় করার জন্য এবং এই গুজরাট রাজ্য জয় করার উদযাপনের জন্যই তিনি এই বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন এবং এটি 1572 সালে এই গুজরাট জয় করেছিলেন আকবর। নেক্সট প্রশ্ন, ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু হয়? অপশন এ 1970, অপশন বি 1973, অপশন সি 1975, অপশন ডি 1980। সঠিক উত্তর অপশন বি 1973। ভারতে প্রজেক্ট টাইগার 1973 সালে চালু করা হয়েছিল এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বাঘের সংখ্যা বৃদ্ধি করা এবং তাদের যে প্রাকৃতিক আবাসস্থল সেটা রক্ষা করা। নেক্সট প্রশ্ন, দিল্লির জামা মসজিদের নির্মাণ কাজ কত সালে শেষ হয়েছিল? অপশন এ 1652, অপশন বি
1656, অপশন সি 1655, অপশন ডি 1653। সঠিক উত্তর অপশন বি 1656। দিল্লির জামা মসজিদের কাজ শেষ হয়েছিল 1656 সালে এবং শুরু হয়েছিল 1644 সালে। তাহলে 1644 থেকে 1656 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন এই দিল্লির জামা মসজিদ। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া আফটার গান্ধী আখ্যানমূলক ইতিহাস কে লিখেছেন? অপশন এ মালতি রাও, অপশন বি রামচন্দ্র গুহ, অপশন সি রূপা বাজওয়া, অপশন ডি অরুন্ধতী রায়। ইন্ডিয়া আফটার গান্ধী এই বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশন বি রামচন্দ্র গুহ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু ড্যাশের মধ্যে হয়েছিল? অপশন এ নয়াদিল্লি থেকে লখনৌ, অপশন বি নয়াদিল্লি থেকে কাটরা, অপশন সি নয়াদিল্লি থেকে মুম্বাই, অপশন ডি নয়াদিল্লি থেকে কানপুর। সঠিক উত্তর অপশন বি নয়াদিল্লি থেকে কাটরা দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল এবং প্রথম বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন 15ই ফেব্রুয়ারি 2019 সালে নয়াদিল্লি থেকে বারাণসী রুটে। নেক্সট প্রশ্ন, বর্তমানে সংবিধানের অষ্টম তফসিলে কটি ভাষার তালিকা রয়েছে? অপশন এ 24টি, অপশন বি 21টি, অপশন সি 22টি, অপশন ডি 20টি। সঠিক উত্তর অপশন সি 22টি। সংবিধানের অষ্টম তফসিলে 22টি ভাষার তালিকা রয়েছে। তো ভারতীয় সংবিধানের যে অষ্টম তফসিল সেটাতে ইংরেজি ভাষা অন্তর্ভুক্ত নেই। এই 22টি ভাষার মধ্যে ইংরেজি ভাষা কিন্তু অন্তর্ভুক্ত নেই এবং এই ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে ভাষা অন্তর্ভুক্তির জন্য 344(1), 344(1) এবং 351 এই অনুচ্ছেদগুলি উল্লেখ করা হয়েছে এবং প্রাথমিকভাবে তফসিলে 14টি ভাষা ছিল। প্রথমের দিকে তফসিলে 14টি ভাষা ছিল এবং পরবর্তীতে সেটা আরো 8টি ভাষা যোগ করা হয় এবং এই 8টি ভাষা যোগ করে সেটা 22টি ভাষায় বর্তমানে এই অষ্টম তফসিলে রয়েছে। নেক্সট প্রশ্ন, গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি বা GSDS কবে গঠিত হয়? অপশন এ সেপ্টেম্বর 1985, অপশন বি সেপ্টেম্বর 1986, অপশন সি সেপ্টেম্বর 1984, অপশন ডি সেপ্টেম্বর 1987। সঠিক উত্তর অপশন সি সেপ্টেম্বর 1984 সালে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি গঠিত হয়েছিল এবং এর আগে এই গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি এর নাম ছিল বিড়লা হাউস বা বিড়লা ভবন এবং এটি হলো একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শকে স্মরণ ও প্রচারের জন্য গঠিত হয়েছিল। এটি 1984 সালের সেপ্টেম্বরে রাজঘাটে অবস্থিত গান্ধী দর্শন ও 5 জানুয়ারি মার্গে অবস্থিত গান্ধী স্মৃতিকে একীভূত করে গঠিত হয়েছিল। গান্ধী স্মৃতি অর্থাৎ যেখানে মহাত্মা গান্ধী তার জীবনের যে 144 দিন কাটিয়েছিলেন, শেষ 144 দিন কাটিয়েছিলেন, সেটা হচ্ছে গান্ধী স্মৃতি। এবং গান্ধী দর্শন অর্থাৎ যেখানে মহাত্মা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এবং বিড়লা হাউসে নাথুরাম গডসে দ্বারা 30শে জানুয়ারি 30শে জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসে এই বিড়লা হাউসেই গান্ধীজিকে হত্যা করেছিলেন। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও
এবং তোমাদের মতামত বা প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।